দুনিয়ার মধ্যে নাই, সালাবা তো দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনি নবীজির এমনি সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়া চলে আসছে। রাহমাতুল লিল আলামিন কান্না করতেছে, কারণ সালাবাকে আমি তো বিদায় করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা তো সালাবাকে মাফ করে দিয়েছে। ওই দিক দিয়া সালাবার মেয়েও কান্না করতেছে, বাবার লাশের মধ্যে জড়ায়া ধরে কাঁদতেছে, ও বাবা আমি তো কসম খেয়েছিলাম যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং রহমাতুল লিল আলামিন আপনার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বাবা বইলা স্বীকার করব না। ও বাবা তুমি তো রহমাতুল লিল আলামিনকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি রব্বে কারিমকে খুশি করেছো, আমি এখন কাকে বাবা বইলা ডাকমু? এইভাবে লাশের মধ্যে দইরা জুড়ে জুড়ে চিৎকার করতেছে। এমনি রহমাতুল লিল আলামিনের আর সহ্য হচ্ছিল না, রহমাতুল লিল আলামিনের জন্য কলিজা ফেটে যাচ্ছিল। এমনি খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান মাইরা ধরছে, বুকের সাথে জড়াইছে, জড়াইয়া বলতেছে খামসানা রে এমনি সালাবার কষ্ট আমার সহ্য হইতেছে না, তুই আর কান্না করিস না, কান্না আর আমার সহ্য হইতেছে না। এমনি রহমাতুল লিল আলামিনকে জড়াইয়া ধরে কাঁদতেছে, ও আল্লাহর হাবিব আমার বাবা তো আপনাকে খুশি করেছে, আপনার সাহাবীদেরকে খুশি করেছে, কিন্তু কই আমার বাবাকে তো আমি আর বাবা বইলা ডাকতে পারবো না, আমি তো আমার বাবার ওয়াদা পুরা করতে পারলাম না। এমনি রহমাতুল লিল আলামিন বলতেছে খামসানা রে চিন্তা করিস না, তোর বাবা চইলা গেছে তো কি হয়েছে, আজকে থেকে আমি রহমাতুল লিল আলামিন তোর বাবা হয়ে গেলাম। আজ থেকে যতদিন